রাজি আছে। দৈনিক সত্যের সন্ধান, DSTV। 12 তারিখ সারাদিন আমি আপনাদের আগে জীবন দিব, আমি আপনাদের সামনে থাকব। আমি কোন শক্তিকে আল্লাহ ছাড়া ভয় পাই না। 12 তারিখ কোন ধরনের নামদারের নির্বাচন নিয়ে এমন কোন শক্তি তৈরি হয়নি। শিক্ষাগত যোগ্যতায় কাউকে চেয়ে বেশি আল্লাহ দেয় নাই, সম্পদে কাউকে বেশি দেওয়া হয় না, পরিবারের শক্তিতেও কেউ বেশি না, জনসমর্থনেও কেউ বেশি না। এরপরেও যদি কোন অপশক্তি জেনে শুনে সেদিন কোন বাধার কারণ হয়, আপনারা সর্বোচ্চ ব্যবস্থা নেবে। আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। সকলকে আমার কথাগুলো পৌঁছাবেন। আজকের থেকে এখানে যে ভাইয়েরা এসেছেন 11 তারিখ পর্যন্ত ভোটারদের কাছে এই কথা পৌঁছাবেন, এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমি আনন্দালের 80% মানুষের মতো তাদেরকেও একসাথে পাচ্ছি। আমি শেষ বলতে চাই, আমার পরিকল্পনা বলেছি, নান্দালে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে 13 তারিখ শুক্রবার থেকে নান্দালের কোন মানুষ কোন অব্যবস্থার কারণে নান্দালের বাইরে থাকবে না। আপনাদের পরিবারের কাছে চলে আসবেন। অন্যায়ভাবে যদি আপনাদের উপর অবিচার করা হয়, আগে আমার উপর করতে হবে। আমরা আইনকে শ্রদ্ধা করব, আইনকে মাথার উপর রাখবো, কিন্তু আইন যদি অপপ্রয়োগ হয় আমি আপনার সাথে থাকবো। আপনাদের মাধ্যমে নান্দালের বাইরে যেসব ভাইয়েরা আছেন তারাও শুনছেন, অবশ্যই শুক্রবারে এসে আমার সাথে এই নান্দালের যানজট ঠিক করা, রাস্তাঘাট ঠিক করা, অনিয়ম, চাঁদাবাজি, দুর্নীতি নান্দালে যা আছে সকল কিছু ঠিক করার জন্য সশরীরে আমি 3 দিন রাস্তায় থাকবো। নান্দালের বাইরে বাইরে আমন্ত্রণ জানাচ্ছি। বৃহস্পতিবারে ফুলকপিকে নির্বাচিত করে আপনারা আমার সাথে নান্দাল পুনর্গঠনের চেষ্টায় সহযোগিতা করবেন। সকলকে অভিনন্দন জানিয়ে, এতক্ষণ ধৈর্য ধরায় কৃতজ্ঞতা জানিয়ে আশা করি এই বৃহস্পতিবারে আমরা নতুন নান্দাল সৃষ্টি করব। শুক্রবার থেকে তার পরিবর্তনে সকলকে নিয়ে কোনো দল থাকবে না নান্দাল, দল যার যার, নান্দালের মানুষ সকলে দল যার যার, নান্দালের মানুষ। আবার বলেন, দল যার যার, নান্দালের মানুষ সকলে। সকলে এমপি, আমি পাহারাদার। সকলে এমপি, আমি পাহারাদার। বলেন একবার, ভালো লাগবে। আপনারা এমপি, আমি পাহারাদার। আমি জীবন দিয়ে প্রমাণ করব, এগুলো আমি আমার লেখায় উঠিয়ে ধরবো ইনশাআল্লাহ।